আমরা জানি ভগবানের ভোগ করার সময় কথা বলতে নেই, তাই আমি পরে ভয়েস ওভারটা দিয়েছি। প্রথমে তো তোমরা দেখেই নিয়েছো কীভাবে ব্যাটারটা তৈরি করেছি আগের ক্লিপে। এবার ফ্রাইং প্যানটাকে ইন্ডাকশানে বসিয়ে আমি তার মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। আর এরপরে একটা গোল হাতা দিয়ে আমি অল্প অল্প করে ব্যাটারগুলো তেলের মধ্যে দিচ্ছি। আর তোমাদের সামনে তোমরা একদম দেখতে পারবে যে আমি ভিডিওতে করে দেখিয়ে দিয়েছি যে মালপোয়াগুলো কীভাবে টোপা টোপা হয়ে ফুলেছে, একদম ফুলকো লুচির মতো হয়ে ফুলেছে। কোথাও কোনো এডিটিং নেই, সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখতে পারবে যে কীভাবে মালপোয়াগুলো ফুলেছে। আর এইভাবে আমি একটা একটা করে মালপোয়া করে নিয়েছি। আর আমার যা ব্যাটার হয়েছিল তার থেকে মোটামুটি 30টা মতো মালপোয়া হয়েছে। কারণ ওই মালপোয়াগুলো যখন প্রভুর পছন্দ ছিল, তোমরা জানো রথের দিন আমি তাকে দিতে পারিনি কোনোভাবেই, মালপোয়া তাকে আমি দিতে পারিনি, আমার মন খারাপ ছিল, তাই কালকে মালপোয়া করে দিয়েছি। আর তার সাথে আমার জগন্নাথ দেবের প্রিয় মগজ নাড়ু, সেটাও আমি তৈরি করে দিয়েছি। কারণ শুধু মালপোয়া দেবো, তাই ভাবলাম যে আমার যোগু বাবাকে একটু মগজ নাড়ু তৈরি করে দিই। পুরীতে যারা গেছো তারা তো জানোই মগজ নাড়ু প্রভুর কতটা প্রিয়, তো সেই মগজ নাড়ুটাও প্রভুকে আমি তৈরি করে দিয়েছি। এইভাবে মালপোয়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, দিয়ে তারপরে যে শিরাটা করা হয়েছিল সেই শিরায় একটা একটা করে মালপোয়া দিয়েছি। আর মালপোয়াগুলো তৈরি করতে আমার এত আনন্দ হয়েছে, কারণ এত সুন্দর ফুলেছে মালপোয়াগুলো, আমি নিজেও ভাবতে পারিনি যে মালপোয়াগুলো এত সুন্দর ফুলবে। যাই হোক, ভগবানের ভোগ, ভগবান নিজেই। মালপোয়াগুলো রসে ফেলার পরে রসটাকে তুলে নিয়েছি, নেওয়ার পরে এই থালাতে রস হয়ে গেছে। এইভাবে একটার পর একটা মালপোয়া তৈরি করে নিয়েছি, আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে ভুল।